বাংলাদেশে ফের উত্তপ্ত পরিস্থিতি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও গোপালগঞ্জ সহ অন্তত 5টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া রাত 3টায় কমলাপুর রেল স্টেশনের সামনে একটি লেগুনাতেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে টাঙ্গাইলের রাওয়াইল, মুন্সিগঞ্জের গজারিয়া এবং গোপালগঞ্জেও একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক ইউনিট মাঠে কাজ করেছে এবং বেশিরভাগ স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঢাকা লকডাউন কর্মসূচির আগে ও চলাকালীন আশুলিয়া ও গাজীপুরেও অন্তত 4টি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাস মালিক মোহাম্মদ সোহেল কান্না জড়িত কণ্ঠে বলেন, এই একটা গাড়ি আমার সম্বল ছিল, আমি এখন একেবারে পথে বসে গেছি। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। আরেকজন বাসের চালক মোহাম্মদ